তাদেরকে আমরা হাতে নাতে ধরতে পারি, এরকম একটা চিন্তা করে আমরা পাঠিয়ে দিই। আমাদের এই সদস্যরা আপনার খুব কষ্ট করে বেবি ট্যাক্সি নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ওই জগন্নাথপুরে পৌঁছায় এবং ওরা যারা কাজ করছিল আমাদের থানা নির্বাচন কর্মকর্তা এবং ডাটা এন্ট্রি অপারেটর, ওদেরকে সাথে নিয়ে কাজগুলো করে এবং ওরা সাক্ষাৎ প্রমাণ পান। এই প্রমাণ পাওয়ার পরে যখন প্রমাণ পান তখন তাদেরকে জিজ্ঞেস করেন যে এইটা কিভাবে হলো। তখন আসলেই তারা স্বীকার করে যে হ্যাঁ, তারা এটা করেছেন। এখানে অনেক ঘটনা ঘটে এবং তারপরে ওরা আমাদেরকে জানায় যে এইভাবে তারা জেনেছে। এরপরে আমরা বলি যে যেহেতু তারা এই অপরাধের সাথে জড়িত থাকার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে, সুতরাং তাদেরকে তো আইনের আওতায় আনতেই হবে। তো আমরা সে সময় কমিশনের সাথে কথা বলি বা সেক্রেটারি স্যারের সাথেও কথা বলি, বলে আমরা কমিশনের পারমিশন গ্রহণ করে এদের বিরুদ্ধে আমরা প্রথমত কমিশনের পারমিশন নিয়ে, আমাদের যে থানা নির্বাচন কর্মকর্তা তার ক্ষেত্রে কমিশনের পারমিশন লাগে। আমরা ওই দিন সম্ভবত 3 জনের তথ্য পেয়েছি। তা আমাদের তো একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটাই যথেষ্ট। এখন আমরা হয়তো আরো তদন্ত করে দেখব এবং এটা বাকি যাদের মানে যেগুলো আছে সেগুলো আমরা তো আইডেন্টিফাই করার চেষ্টা করব। তোদের কিছু বলবো? আমরা না আইটির মাধ্যমে পাইছিলাম প্রথম 3 জন, পরে ওখানে গিয়ে 106 জন। ও আচ্ছা, হ্যাঁ, আমরা ওই যে প্রথম যে 3 জন পেয়েছিলাম, তারপরে আসলে টিমের সাথে আজকে আর কথা বলতে পারিনি, সেটা একটু পরে বলে আপনাদেরকে। আমি সকালে একটু অফিস আসতে দেরি করেছি, আপনাদের কাছ থেকে আমি সরি বলা উচিত, একটু সময় নিয়েছি। আমাদের টিমের মেম্বার ছিলেন, উনি বলছেন যে 106 জনকে আইডেন্টিফাই করা গেছে, যাদেরকে অন্যায়ভাবে ভোটার বানানো হয়েছে। হ্যাঁ, 106 জনকে। তাদের মধ্যে কি ধরনের ব্যক্তিদের আমরা পেয়েছেন, যে ইয়াং জেনারেশন না বয়স্ক, না কি ধরনের? আচ্ছা, একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে সংখ্যাটা বললাম, এই লোকগুলো বিদেশে থাকে, তো ওদের তো এখন তো ভোটার হতে হলে আপনার 10 আঙ্গুলের ছাপ এবং আপনার আইরিশ যেটা ছবি, এটা তো বাধ্যতামূলক। তো এই লোকগুলো তো বিদেশে আছে, তাহলে ওদের তো ছবি আমরা নিতে পাচ্ছি না, অ্যাজ ওয়েল অ্যাজ হাতের ইমপ্রেশন, যেটা আঙ্গুলের ইমপ্রেশন, ওটা তো নিতে পাচ্ছি না। অন্য লোকদেরকে দিয়ে এটা করানো হয়, হয় অল্প বয়স্ক লোকদেরকে দিয়ে অথবা অন্য একজনকে দিয়ে করানো হয় এবং ওই কাগজের ছবি দেওয়া হয়, দিয়ে ওরা ভোটারটা করে ফেলে আর কি। তাহলে তো এটা একটা জালিয়াতি, তাই না? এই জালিয়াতি করে এরা সবাই বাংলাদেশি, বিদেশে থাকে। এখন কেন এরা এই পথ বেছে নিল এটা আমি নিজেও বুঝতে পারছি না, এটা কোনো প্রয়োজন ছিল না। না না, দেশে থাকার কাউকে পাই না, সব বিদেশে থাকে এরা। আর দেশে থাকলে তো আসলে ধরেন সে তো যে এমনি করতে পারে, হয়তো একটু ভোগান্তি হয়, কিন্তু এত টাকা তো দেওয়া লাগে না। ও তার পারমিশন গ্রহণ করি মামলা করার ক্ষেত্রে, এবং ডাটা এন্ট্রি অপারেটর যেহেতু আমাদের প্রজেক্টের, এবং তার ক্ষেত্রে আমাদের কমিশনের পারমিশনের বাধ্যবাধকতা নেই, কিন্তু আমরা পিডি মহোদয়ের মতামত গ্রহণ করি এবং আমরা তাদের বিরুদ্ধে মামলা করি, যেটা গতকাল এই মামলাটি দায়ের করা হয়েছে। সম্ভবত এই মামলার তথ্য আপনারা এর মধ্যেই পেয়েছেন। মূলত আমাদের বলার উদ্দেশ্য ছিল আপনাদেরকে যে আপনারা অনেক দিন থেকে আমাদেরকে বলে আসছিলেন যে এরকম ধরনের অন্যায় হচ্ছে, বা রোহিঙ্গাদের ভোটার করা হচ্ছে, বা বিদেশিদেরকে তাদের অবর্তমানে ভোটার করা হচ্ছে, এবং একের থাম্ব ইমপ্রেশন আর একজনেরটা দিয়ে ভোটার বানানো হচ্ছে। আপনারা কি ব্যবস্থা নিতে চাচ্ছেন বা নিতে পারবেন? তো তারই আলোকে আমরা এই কাজটা করেছি, এবং এই ক্ষেত্রে আমরা মনে করছি যে আমরা সঠিকভাবে ওদেরকে ধরতে পেরেছি। এটুকু আপনাদের জানাবার ইচ্ছা ছিল। মামলার আসামি 2 জন। একজন হচ্ছে থানা নির্বাচন অফিসার ইটসেলফ, যার নাম মুজিবুর রহমান, এটা হচ্ছে জগন্নাথপুর, সুনামগঞ্জ। আর একজন হচ্ছেন জুবাইর রহমান, উনি ডাটা এন্ট্রি অপারেটর। এর সাথে আপনার হচ্ছে আমরা ওইখানে যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে আমরা খুঁজেছি, কিন্তু কেউ তো বলতে চায় না।
আমরা অজ্ঞাতনামা কয়জন দিয়েছি? 9 জন। অজ্ঞাতনামা, হ্যাঁ, অজ্ঞাতনামাদেরকে একটু দেওয়া হয়েছে যাতে করে ওদেরকে পুলিশ একটু ধরতে পারে। আমরা আরেকটা খবর এরকম পেয়েছি, হয়তো আপনাদেরও জানা থাকতে পারে, যে জগন্নাথপুরে এই কাজটা অনেক দিন থেকে হয়ে আসছে এবং ওখানে একটা চক্রই নাকি আছে, তারা এই কাজটা করে। তা আমরা আশা করি সেই চক্রটা এখন একটু ভাঙা সম্ভব হবে। এটা আপনারাও বিভিন্ন সময় পত্রপত্রিকায় লিখে থাকেন, আমরাও পত্রপত্রিকায় দেখি যে বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে। আপনারা আমাদের কাছে অনেক সময় জানতে চান যে আমরা কি ব্যবস্থা নিব বা ব্যবস্থা নিব কিনা, বা ব্যবস্থা নিতে আমরা আগ্রহী কিনা, বা কি ব্যবস্থা নেব ইত্যাদি ইত্যাদি। তো আমরা চিন্তা করি যে আসলে যদি বিষয়টি জানাজানি হয়ে যায়, তখন যে বা যারা এইগুলোর সাথে জড়িত থাকে তাদেরকে কিন্তু আর পাওয়া যায় না, তারা হারিয়ে যায়। এবং এরকম কয়েকটি ঘটনা ঘটেছে। এরকমটা আমি এসে জানবার পরে আমি একটু ভিন্ন চিন্তা ভাবনা করি এবং স্বভাবতই কর্তৃপক্ষের পারমিশন গ্রহণ করে তারপরে আমরা 2 জন অফিসারকে এখান থেকে পাঠিয়ে দেই। কিন্তু আমরা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা তাদেরকে এটা আমরা জানাইনি, না জানিয়ে পাঠিয়েছি, যাতে করে এই তদন্তটা সঠিকভাবে করা যায় এবং যারা জড়িত বলে আমরা সন্দেহ করছি বা যাদের সম্পর্কে আমরা তথ্য পাচ্ছি এখানে নেওয়া হয়নি। ওরা যেটা করেছে, আসলে রোহিঙ্গারা কেন এখানে হয়নি সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে এক একটা ভোটার করার ক্ষেত্রে এই লক্ষ টাকা পর্যন্ত লেনদেন হয়। তো এই টাকা তো সবাই দিতে পারে না। তো যারা বিদেশে থাকে তারা হয়তো পারে এবং সেজন্যই হয়তো এই ঘটনাগুলো ঘটে। না না, বিষয়টা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বিদেশে যখন যাই বা কোনো এয়ারপোর্টে যাই বা কোথাও যাই, আমরা কিন্তু লাইন দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকি, কিন্তু আমাদের অফিসে আপনি দেখবেন কেউ লাইনে নাই। এই 7 তলায় এখন যান, সবাই কিন্তু যার যার মতো আছে এবং সবাই এক্ষুনি সেবাটা পেতে চান। হয়তো আগে করা হতো কিনা জানি না, বাট এখন আমরা শুরু করেছি এবং আপনারা হয়তোবা আরেকটু অপেক্ষা করলে 2-1 দিনের মধ্যে আরো নতুন কিছু তথ্য জানতে পারবেন। আমরা একটু আমাদের মতো করে কাজ করছি, কারণ আমরা আপনাদেরকে জানাবো, কিন্তু আগে জানালে তো আমার কাজটা হয়তো এটা যেভাবে আমি সফল হয়েছে হয়তো ওইভাবে হতে পারবো না। সেজন্য আমরা আমাদের মতো করে ইন্টারনালি কাজ করছি এবং এটা শুধু রোহিঙ্গার ব্যাপার না, আমাদের কাছে আরো অনেক ছোট ছোট তথ্য তো আছেই, আপনারাও দিয়ে থাকেন। তো সেইগুলো আমরা নিচ্ছি। যেমন একজন সাংবাদিক আমাকে 3টা কাগজ দিয়েছেন, আমি কিন্তু ওই কাগজটার উপরে এখনো কাজ করতে পারিনি, কিন্তু আমি কিন্তু কাজটা করব। যেহেতু আমার কাছে একজন দায়িত্বশীল লোক দিয়েছেন, তাহলে আমার দেখতে হবে, কিন্তু হয়তো আমি তাৎক্ষণিক ভাবে পাচ্ছি না, কিন্তু আমরা করব এটা।